নে ভাই। আমার পরাণ, আমার পরাণ। ভাই ওই দিনকে এই পোলাটা পিয়া পারে ডিস্টার্ব করছিল, কি করবো কন তো? কিরে, তোর তো অনেক সাহস, তুই আমার বোনের ডিস্টার্ব করস? তুই চিনোস আমারে? আমি কে চিনোস আমারকে? ভাই ভাই আমি জানতাম না যে ওটা আপনার বোন। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আমার ক্ষমা করে দেন ভাই, আর হবে না ভাই। ভুল? ভাই ছোট্ট একটা শব্দ, কিন্তু এর কারণে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, জানিস? শোন, আর যদি কোনোদিন শুনি বা যদি জানি যে তুই আমার বোনকে ডিস্টার্ব করছিস, তোর খবর আছে বলে দিলাম। ভাই যা, ফট। ভাই কি করুম কন তো? নজর রাখিস। ছেলেটা এখনো ঘুমে আছে। ফরহাদ, 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 আর একটু ঘুমোয় বাবা, বিরক্ত করো না তো। তোর মা থাকলে তোর মাই বিরক্ত করতো, আমি করতাম না। শোন, নাস্তা দেওয়া আছে, ফ্রেশ হয়ে জলদি আস। আচ্ছা তুমি যাও, আমি আসছি। পারান, জি বাবা। বস, তোর সাথে আমার কথা আছে। প্রায় 3-4 বছর হলো আমরা গ্রামের বাড়ি যাইনি, তাই আমি ঠিক করেছি 5 তারিখে আমরা সবাই মিলে গ্রামের বাড়ি যাব। কি বলিস? ঠিক আছে বাবা। তাহলে তুই রেডি হয়ে থাকিস, সব কিছু গুছগাছ করে রাখিস। আমরা 5 তারিখে রওনা দেব। আচ্ছা ঠিক আছে। তোর হয়তো একা একা গ্রামের বাড়ি ভালো লাগবে না, তোর একটা বন্ধুকে সাথে করে নিয়ে যেতে পারিস। তাহলে তো ভালোই হয়, ঠিক আছে বাবা। পারান, বস। জি বাবা। কই যাস? ভার্সিটি যাবি না আজকে? এই তো যাবো বাবা, নাস্তা খেলাম, বাইরে গিয়ে একটু চা খাবো, তারপরে এসে ভার্সিটিতে যাব। বাইরে গিয়ে চা খাবি মানে? তোকে কেউ চা দেয়নি বাসায়? বাসার চা খাইতে ভালো লাগে না বাবা। এই সকাল 11টায় এখন কে চা খায়? বাবা তোমার কাছে 18 টাকা হবে? 18 টাকা মানে? না 20 টাকা হলে চলবে। 18 টাকা দিয়ে কি করবি? যদি না থাকে দরকার নেই, আমি আসি বাবা। এই ছেলের হয়েছেটা কি রে? একবার বলে 18 টাকা দাও, আবার বলে 20 টাকা দাও, আবার বলে লাগবে না। কিছু তো একটা হয়েছে।
কি রে, এত দেরি হলো কেন? আর বলিস না, এই সিগারেটের জন্য হাজারটা প্রশ্নের জবাব দিয়ে বাসা থেকে বের হতে হয়। ভার্সিটিতে যাবি না? ভার্সিটিতে যাওয়ার আবার সময় আছে নাকি? এক সময় গেলেই হলো। আচ্ছা ভালো কথা, আমরা 5 তারিখে গ্রামের বাড়ি যাচ্ছি। বাবা তোকে নিয়ে যেতে বলেছে, তুইও যাচ্ছিস কিন্তু আমাদের সাথে। ওকে ব্রো, আমি রেডি। কাল রেডি হয়ে বাসার সামনে চলে আসিস, তোকে নিয়ে একটু শপিংয়ে যাব। আর শোন, তোর শপিংও আমি করে দিব। আর রেডি হয়ে এখনই বাসার সামনে চলে আয়, ভার্সিটিতে যাব। সাত আট বছর ধরে ভার্সিটিতে পড়াশোনা করছি, প্রেম করার মতো একটা মেয়েও পেলাম না। আরে বেটা, আমিও তো একটা প্রেম করতে পারলাম না, আর ওরে। একটা চাকরিও হয় না। মনে হয় প্রেম করার মতো একটা মেয়ে পেয়ে গেছি রে। তাই নাকি? হ্যাঁ। কাকা, কাকি, আরে ফারহান বাবা যে, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো আছি কাকা, আপনি ভালো আছেন? এই তো আব্বা, রাখছে আল্লাহ রাখছে। কতদিন পর আসলা তাই না? হ্যাঁ, অনেক দিন পরে আসলাম। ভাইজান কই? একটা কাজে আসার কথা ছিল, একটা কাজে আটকে গেছে। তাই আসবে তো? আসবে, পরে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইস, তা চলো বাসায় চলো। কাকি ভালো আছেন? আছি আব্বা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। শরীর ভালো আছে আপনার? হ্যাঁ বাবা, ভালো আছি। আমার বন্ধু রাকিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকি, আসসালামু আলাইকুম। বাবা তুমি ভালো আছো? জি, তুমি আমি আসছো, ভালো খুব খুশি হয়েছি। জি আঙ্কেল। আচ্ছা চলো বাবা, ভিতরে চলো। যাই। চল বাবা চল, না ভিতরে বাবা, চল। না না থাক, দে আমার কাছে, থাক, দে, কোনো সমস্যা নাই, তুই আয়। কিরে মামা, তোদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। গ্রামটা সুন্দর, কিন্তু গ্রামের থেকে ওই মেয়েটা বেশি সুন্দর। কোন মেয়েটা মামা? ওই যে আজ অটো রিকশায় আসার সময় আমাদের পাশে যে মেয়েটা বসেছিল। মামা, শেষমেশ গ্রামে এসে প্রেমে পড়ে গেলি? এটাকে প্রেম বলে কিনা জানি না, তবে ওকে প্রথম দেখেই আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করছে। এই প্রথম কোনো মেয়েকে দেখে আমার ভালো লেগেছে। মামা, প্রেমে পড়েছিস? বলতে পারিস ভালোবাসার প্রথম দিক। আচ্ছা, ছেলেগুলো কে রে? আমাদেরকে ফলো করতেছে। আর তুই চিনিস নাকি ওদের? চিনি না তো, মনে হয় গ্রামে ঘুরতে এসেছে। আচ্ছা শোন, তুই তাহলে বাড়িতে যা, আমাদের আগামীকালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও সাবধানে যাস। টাটা। এই কি রে, পিছনে পিছনে কই যাস? এই দেখ, এই মেয়েটার বাড়িটা না এইখানে। তাই? হ্যাঁ। এই শোনো, আমি ফারহান, ঘুরতে এসেছি। আর কিছু বলবেন? জলদি বলুন, আমি বাড়ি যাব। বলতে তো চাই অনেক কিছু, সময় হবে তোমার আমার কথা শোনার? কি বলবেন তাড়াতাড়ি বলেন। আই লাভ ইউ। আমি যেদিন প্রথম তোমাকে দেখেছি, ঠিক সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। একবার দেখাতেই ভালোবেসে ফেললেন? একবার দেখেই ভালোবেসে ফেলেছি। এর আগে কখনো কাউকে এমন ভালো লাগেনি। আরে তোমার নামটা তো বলে যাও। প্রিয়া। হ্যাঁ, অনেক ভালো। ফারহান, গ্রামটা কেমন লাগতেছে তোমার? খুব সুন্দর আঙ্কেল। তাই? ওই যে ওই গাছটা দেখো না, ওইটা কি গাছ বলতে পারো? না। এটা জামরুল গাছ। আচ্ছা আচ্ছা। এটাই তো সমস্যা, নিজের গ্রাম আসো না তো, আসতে হয়।
তা রাকিব, কি অবস্থা বাবা? এই তো আঙ্কেল ভালো। গ্রাম ভালো লাগতেছে? হ্যাঁ আঙ্কেল, গ্রামটা খুব সুন্দর। সুন্দর না? জি আঙ্কেল। তুমি তোমার নিজের বাড়ি মনে করে থাকবা, যতদিন ইচ্ছে ততদিন থাকবা। হ্যাঁ, অবশ্যই আঙ্কেল। আর কোনো সমস্যা যদি হয় আমাকে বলবা কিন্তু, জি আঙ্কেল। কোনো সংকোচ করবা না। অবশ্যই অবশ্যই। আচ্ছা চলো, ওদিকটা একটা সুন্দর জায়গা আছে, জি, ওদিকে আচ্ছা। দেখাই, চলো। আচ্ছা। আপনি এত রাতে এখানে কি করছেন? হ্যাঁ, আর আপনি আমার বাসার অ্যাড্রেস কিভাবে পেলেন? ভালোবাসার মানুষের বাড়ি চিনতে গুগল ম্যাপের প্রয়োজন হয় না, মনের ম্যাপই যথেষ্ট। এখন যদি আপনাকে আমার বড় ভাই দেখে ফেলে তাহলে কি অবস্থা হবে আপনি জানেন? আপনি এখান থেকে চলে যান। আমি কিন্তু সেই দিন আপনার উত্তর পাইনি। তাই বলে আপনি এত রাতে এখানে আসবেন? আপনি কি পাগল নাকি? আমি তোমার প্রেমে পাগল। দেখুন, আপনি এখান থেকে চলে যান। আমার ভাইয়ের আসার সময় হয়ে গেছে, আর আমার ভাইয়া যদি আপনাকে এখানে দেখে ফেলে তাহলে কি অবস্থা হবে একবার ভেবেছেন? যেতে পারি, একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? যদি কাল বিকাল 5টায় বাগান বাড়িতে আমার সাথে দেখা করতে আসতে পারো। না না না, আমি পারবো না। তাহলে আমিও যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন যান প্লিজ। যান, এই শব্দটা আরেকবার বলো তো। আমি আপনাকে যেতে বলেছি এখান থেকে, যান বলিনি। যান তো এখান থেকে, যান। এই, জি, আসসালামু আলাইকুম। কে তুমি? এই গ্রামে আগে দেখে নাই তো কোনোদিন? জি, আমি ফারহান, ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে আসছো? কার বাড়ি ছিল? জি, করিম সাহেবের বাড়িতে। করিম সাহেবের বাড়ি? করিম সাহেব কি হয়? জি, আমার কাকা হন। তোমার কাকা? ওকে। আমার বন্ধু রাকিব। তা এত রাতে কোত্থেকে? যে একটু বাজারে গিয়েছিলাম। এত রাতে বাজার থেকে? জি। এটা তো গ্রাম, ঢাকা শহর না। এত রাতে ঘোরাফেরা করা ঠিক হবে না, ঠিক আছে? জি জি, যাও। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে তাহলে। হ্যাঁ, ঠিক আছে ভাই, একটু খেয়াল আমরা রাখো। খবরটাও রাখি। প্রিয়া, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। সারা জীবনের জন্য আমি তোমাকে আমার পাশে চাই। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ কিছু বলো। দেখুন, আমার ভাই খুবই ডেঞ্জারাস একজন মানুষ। আমাকে ভালোবাসা তো দূরের কথা, কেউ যদি আমার দিকে ফিরেও তাকায় না তাহলে তার বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আমি এত কিছু জানতে চাই না, এত কিছু জানতে চাইও না। আমি শুধু তোমাকে চাই, কিছু একটা বলো। ভালোবাসি তোমাকে। সত্যি বলতে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই কয়েকদিনে আমি তোমাকে কিছুই বুঝতে দিইনি। কারণ আমার ভাইয়া, সে খুবই ডেঞ্জারাস একজন মানুষ। সে যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে, আমি কি করে চাবো যে আমার ভালোবাসার মানুষের ক্ষতি হোক? কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না। শুধু তুমি কথা দাও যে আমার পাশে সারা জীবন থাকবে, আমাকে ভালোবাসবে। বলো, যে কোনো পরিস্থিতিতে তুমি আমার পাশে থাকবে। তুমি এত রাতে এখানে? হুম, শোনো, ভাইয়া চলে আসবে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। যাও। তোমাকে না খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। ঠিক আছে, দেখেছো না, ইচ্ছে তো পূরণ হয়েছে, এবার তুমি চলে যাও। যাও না। কালকে এই দুল আর চুড়ি পরে আমার সঙ্গে দেখা করতে আসবে। এটা তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, তোমার জন্য। হাসলে না তোমাকে খুব সুন্দর দেখায়। যাও যাও যাও। ওকে, বাই বাই, তাহলে আসছি, কালকে দেখা হচ্ছে। ভাইয়া কিছু বলবে? এই ছেলেটিকে? ওই ছেলেটা? কোন ছেলেটি ভাইয়া? এই মাত্র যে ছেলেটি এখান থেকে গেল তার সাথে তোর কিসের সম্পর্ক?
আমি ওকে ভালোবাসি। রিয়া, কি বললি তুই? আমি ওকে ভালোবাসি ভাইয়া। প্রিয়া, মা বাবা মারা যাওয়ার পর আমি তোকে বড় করেছি, তুই কোথা থেকে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিস? তুই জানিস ছেলেটাকে? ভাইয়া আমি এত কিছু জানতে চাই না, আমি শুধু এতটুকুই জানি যে আমি ফারহানকে ভালোবাসি। প্রিয়া, প্রিয়া, তোমার আজ থেকে বাইরে যাওয়া বন্ধ, পড়াশোনা একেবারে বন্ধ। আর এই ফারহানের খবর আমি আগামীকাল নেব। না না ভাইয়া, তুমি ফারহানকে কিছু করবে না ভাইয়া, ও তো কোনো ভুল করেনি, ও শুধু আমাকে ভালোবেসেছে। তোমার চেয়ে সেটা আমি ভালো বুঝি। ঠিক আছে, বসো। এটা কি হয়ে গেল? এখন কি হবে? তোমাকে আর সুন্দর দেখাচ্ছে। আমি তো শুধু তোমার জন্যই এসেছি। থাকবে তো আমার পাশে সারা জীবন? তুমি শুধু আমাকে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না। মৃত্যু ছাড়া আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। ফারহান, এই ফারহান, ফারহান, বেরিয়ে আয়। ফারহান, কি আপনার ভাতিজা। কি সমস্যা? ওরে ডাকেন, ওর সাথে কথা আছে। তুমি আমারে বলো, আমি সমাধান দেব। তুমি আমার কাছে সব বলো, খুলে বলো। আপনারে বললে হবে না, ওরে ডাকেন। এদিকে আয়, কি হয়েছে? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ফারহান, তোর এত বড় সাহস, তুই আমার বোনের পিছনে লাগছিস কেন? আমি প্রিয়াকে ভালোবাসি। কি? তুই প্রিয়ারে ভালোবাসিস? হ্যাঁ, আমার বোন প্রিয়ারে তুই ভালোবাসিস? আর প্রিয়াও আমাকে ভালোবাসে। তোরে সেদিন দেখেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি ভালো মনে করে তোরে সাইরা দিছিলাম। সেটা আমার মনে হয় ঠিক হয় নাই। তোর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিতাছি, তুই আমার বোনের পিছে থেকে সর, ওরে ভুলে যা। কথাটা মনে রাখিস। যা, এই চল। কি হয়েছে তোমাগো? রকিরে দেখলাম এদিক দিয়ে যাইতেছে। তুমি কইছিলা? আমি রহিমা খালার বাসায় গেছিলাম। আরে ওই অসভ্যটা আসছিল, আমার থ্রেট দিয়ে গেছে। কি কও? আরে তোমার ওই ছেলে, ওর যে বোন আছে না একটা, প্রিয়া, ওর সাথে নাকি কি সম্পর্ক করছে, এসে বললো যে ও ডিস্টার্ব করে। কি বুঝি না আমি কিছু, বুঝছো? এগুলো মাথায় যায় না আমার। বাবা, বাবা ফারহান, শোন, রকি কিন্তু অনেক খারাপ ছেলে, ও অনেক মানুষের অনেক ক্ষতি করছে, তোর অনেক ক্ষতি করে দিব বাবা। তুই তুই নিজের কথা চিন্তা কর, তুই ওরে ভুলে যা, তোর অনেক উপকার হইব বাবা, তুই ওরে ভুলে যা বাবা। আমি প্রিয়ারে ভুলতে পারবো না বাবা, তোর অনেক ক্ষতি করে দিব, তুই নিজের কথা চিন্তা কর বাবা। বাবারে, তুই একটা শিক্ষিত আধুনিক ছেলে, তুই এইসব সস্তা আবেগ নিয়ে থাকিস না বাবা। তোর ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ও যে কত খারাপ সেটা আমরা জানি বাবা। তুমি অত বাইঙ্গে পড়ো না, আমি ওরে বুঝামো, কইতাছি তো, তুমি শক্ত থাকো। রাকিব বাবা, শোন, তুই তোর ভালো বন্ধু, তোর কথাও শুনবে, তুই একটু ওরে বুঝা। ঠিক আছে আঙ্কেল। ও কি করছে দেখ, ও একটা শহরের স্মার্ট শিক্ষিত ছেলে, তুই ওর একটু বুঝা বাবা। তোর জি উপর, আঙ্কেল, অবশ্যই অবশ্যই। তোর উপর আমি ভরসা করি বাবা, তুই একটু ভালো করে বুঝা। জি আঙ্কেল, আমি যাই ওর কাছে। আচ্ছা। মার। প্রিয়া, 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 ভাইয়া, ফারহান, প্রিয়া। ভাইয়া, ভাইয়া ফারহানকে মেরো না, ভাইয়া আমাকে ছাড়ো, ফারহান, ভাইয়া তুমি আমাকে ছেড়ে দাও, ভাইয়া, আয়, ফারহানকে যেতে দাও, ভাইয়া, ফারহান আয়, যাবে, ফারহান, আয়। ফারহান।
বাবা ওঠ বাবা, আমারে কাটিয়া তুই কই গেলি গালে? বাইরে আমার কলিজার টুকরাটা রে তোর কাছে পাঠাইছিলাম। আমি এখন কিভাবে ডাকবো রে? আমার বাবা কথা কো, বাবা কথা কো। ফারহান, এই ফারহান, ফারহান, তুমি এভাবে শুয়ে আছো কেন? হ্যাঁ, উঠতেছো না কেন? এই দেখো, আমি আসছি, তোমার প্রিয়া আসছে তোমার কাছে। এই ফারহান, তুমি তো আমাকে বলছিলা আমি যাতে আমার ভাইয়াকে ছেড়ে তোমার কাছে একেবারের জন্য চলে আসি, আর এখন তো আমি তোমার কাছে একেবারের জন্য চলে আসছি, কিন্তু তুমি এভাবে শুয়ে আছো কেন? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? উঠতেছো না কেন ফারহান? এই ফারহান, উঠো। উঠতেছো না কেন? উঠবে না, আর উঠবে না এই ফারহান, উঠো না কেন? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো ফারহান? ওই ওরে ধর, আজকে ওরে বাদাম দিতে হইব, ভালো করে বাদাম দিতে হইব। এই তোর এইভাবে কে মারছে? এমন নিষ্ঠুরতা তোর সাথে কেডাই করলো? ভাবি, ভাই, কি আর দুঃখের কথা কমু। তা তোমার কত টাকা লাগবে ভাই? ভাই 2000 টাকা লাগবো, আমি এটা শোধ করে দেবো। 2000 টাকা? এই না দেখো মিয়া, আমার মায়ের মনে হয় আমি আর বাঁচাইতে পারবো না রে বোন, আমার মায় অনেক অসুস্থ। কি হয়েছে বাহার ভাই? কিছু বুঝলাম না, ঘটনা মনে হয় কোনো হানে প্যাঁচ খাইছে, ও তো এমনিতে একটু টাউট। এই যে চালের বস্তা আছে, গঞ্জে বিক্রি করে নগদ কিছু টাকা পাইবেন, এটা নিয়ে আপনার মাকে হসপিটালে ভর্তি করান। আজকের দিনে রে শোন, আজকের এটা হইলে ভাও ইনকাম। তোর মাত্র 20টা মিনিট পরিশ্রম করছি। তোমার সম্পত্তিটা জাস্ট কয়েকদিনের জন্য যদি আমার লিখে দাও তাইলেই হইব, আর লোন হয়ে গেলে গা, কাগজপত্র হয়ে গেলে গা, তোমার সম্পত্তি তোমার ফিরিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ব্যাংকের লোন হয়ে গেলে আমার বাড়িটা ফেরত দিয়ে যাবি? এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলি? হ্যাঁ, কথা বলিস না কেন? যার সন্তান নাই তা বাড়িতে কি হইব? যাও, বাড়ির পরিবর্তে এই দুনিয়া লিখে দিলাম, যা বাইর বাইর হইবার বাইর হয়ে কিন্তু এখানে বসে আছেন কেন? কি হয়েছে একটু কোন তো আমার একটু। ওই যে ওর ছোট ভাই আছে না, সে আমাকে সাথে ষড়যন্ত্র কইরা সহজ সরলতার সুযোগ নিয়ে আমাকে ভিটে বাড়ি সব ওর নামে লিখে নিছে। আপন ভাই হইয়া রবিন ভাই আর ভাবির লোক এত খারাপ কাজটা করতে পারলি? হ্যাঁ ভাই, আমার আর মারেন না ভাই, ভাই আমার মারেন না, আমি সব দিয়ে দিব। আমি কথা দিলাম, আমি সারা জীবন তোমাকে পায়ের তলে থাকুম ভাবি। ভাই আমার মাফ করে দাও, আমি আর জীবনে এই কাজ করুম না। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। হে, কাবিনের টাকা পুরোটাই নিয়ে নিয়েছি, এক পয়সাও বাকি রাখার মতো মেয়ে আমি না। মা বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি কোনো ঘটনা ঘটাইনি, আমি একদম নিষ্পাপ। শোন, তোকে বলি, পরের ছেলে আর নিজের ছেলে এক না। এই শোন না, আমার জন্য একটা ওরকম ফোন আনতে বল না। একদম বিয়ের পর তো একবারে স্বামীকে নিয়ে পর হয়ে গেছে। আমার ফোনটা যে পুরানো হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই। স্বামী, শোনো না, আমার না অনেক দিন দিচ্ছে, আমি একটু এইসব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো, নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যাবি, অসুবিধা কোথায়? আমি কিন্তু সুন্দর ফুটফুটে বাচ্চা চাই না, আমি চাই যে আমার বাড়ি গাড়ি তুই ওগুলো করিস, মা তফাতটা বজায় রাখিস। উনি হচ্ছে
আমার বড় ভাই প্লাস কলিগ। ভাইজান উনি হচ্ছে আমার শাশুড়ি। তোমার বড় ভাই? তাহলে তো আমারও বড় ভাই, না মানে বড় ছেলের মতো। একবার যদি সব কিছু মেয়ের নামে করে নিতে পারে। এতদিনে একটা আইফোন ছাড়া দিছোটা কি? একটা বাচ্চা দিছো, যেটা তো আমরা চাই নাই। তুমি যদি এতই ভালোবাসো, আমার মেয়ের নামে দাও একটা বাড়ি লেখা। নিজের অনাগত সন্তানকে কোন করলে? তোমার কি একটাবারের জন্য বিবেকে বাঁধেনি? ছি, আমার কাছ থেকে আমার বাড়ি ঘর স্থাবর সবকিছু হাতিয়ে নিয়ে আমাকে রাস্তায় নামিয়ে দিলে। আমি জানি আল্লাহ কোনোদিনও তোমাকে মাফ করবে না। কিভাবে যে তুমি তোমার এই পাপের প্রায়শ্চিত্ত করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার একটা বাড়ি কিনে নেওয়ার পরেই আমি কেন পার্কে রাত কাটালাম? আমার তো আরো বাড়ি আছে। জি বাবা। তোমার সরলতা, তোমার বোকামি একটা সময় আমাকে রাস্তায় নামিয়ে দিত। এই বাড়ি, এই রিসোর্ট এখনো আমার ছেলের নামেই আছে। আপনারা যেই দলিল পেয়েছেন সেটা নকল দলিল। আর একটা কথা মনে রাখ, তোমার মায়ের চালাকির জন্য আজকে তোমার তালাক হলো। বের হও। এখন বাড়ি আসুন কেন? বলছি। তোমার বউ থাকতে তুমি বাইরে যেয়ে খাইবা? আমার বেশি সময় লাগবে না তো, আমি এক্ষুনি বানাই দিতেছি। আরে ধুর, মন মেজাজটা খারাপ করো না তো সকাল সকাল। হ্যাঁ বাবাটা কি দেখছো? সত্যি করে কও। ভাই 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 ভাই, তোমার বউ বাড়িতে অন্য একটা ফুল লাগে রং তামাশা করতেছে। এইসব তুমি কি কইতেছো? আমি কার হাতে সম্মান তুলে দিছি? কার হাতে কি তুলে দিছে তার নাম আমি জানবো কিন্তু? আমি বাড়িতে না থাকলে তো নাগর এসে উপস্থিত হয়, তার কাছে তুমি সবকিছু তুলে দিছো। ওই ল্যাংড়াটা আমার জীবনটা শেষ করে ফেলাইছে। আর কি আমি আপনার বোনের মতো কি পরকিয়া করি নাকি? আপনার বোন করে, আপনার বোনের কে জিজ্ঞেস করেন, তার লজ্জা করে না? সে কিন্তু এখনো পর্যন্ত আইন আদালত আছে, বুঝতে পারছো? আমার বাড়িতে এসে আমার হুমকি দিস, আমার ভয় দেখাস। এই তুই শুনোস মারে? হ্যাঁ, আপনার মেয়ের জামাই কিন্তু চরিত্র তেমন একটা ভালো না। যদিও আপনার মেয়ে পঙ্গু, নড়াচড়া করতে পারে না, সেই সুযোগটাই আপনার জামাই কাজে লাগাইতেছে। বাবা, আমি এইসব নিয়ে তোমার সাথে কথা কইতে চাই না। আর আমার মেয়ের জামাই খুব ভালো। আমি তোমার একটা বিয়ে দিতে চাইতেছি। আমার একটা বান্ধবী আছে, খুব সুন্দর, খুব ভালো মনের মানুষ। তুমি একবার ওর লগে একটু দেখা করো। তোমার মাথাটা না পুরাই গেছে, সারাক্ষণ খালি এগুলো নিয়ে ভাবো তো। আমার তো মনে হয় তোমারই ডাক্তার দেখানো উচিত। আর তুমি তো তার থেকে এক ডিগ্রি উপরে। বউরেও ঠকাও, আমারেও ঠকাও। এই, আমি তোমারে কেমনে ঠকাইলাম? আমি এত রাতে করতে গাইলাম, কই কি করলাম, সেই কৈফিয়ত তোরে দিতেই বা আমার। হ্যাঁ, একে তো পঙ্গু, তার মধ্যে আবার বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে পারে না, আবার একটা কথা কয়। কি করছি এতদিন? আমি আমি কারে ভালোবাসছি? আমি আর পারতেছি না, আমি আর পারবো না এখানে সংসার করতে। আমি আর পারবো না, আমি এখানে সংসার করতে পারবো না। তুই আমার এখান থেকে নিয়ে চল, আমি এখানে বোঝা হয়ে গেছি। ব্রাইটনেস আর একটু পারলে ভালো হইতো, তার মধ্যে আবার বিয়েটা কেমনটা লাগে। আমি যে কালো, আগে একবার বিয়ে হয়েছিল, বিদেশ কইরা আইছি। টাকা দে, এত কথা শুনতে টাকা দে। ওর মনে টাকা। এই জানোয়ার, এই টাকা নিয়ে যাইস না, আল্লাহর গজব পড়বো টাকা নিয়ে গেলে। আমার আব্বাই কি টাকার গাছ লাগাইছে? তুমি চাবার আমি চিরা চিরা এনে দিমু? আচ্ছা, হঠাৎ করে এরকম টাকা পয়সা করতে পারলি? চুরি করছ নাকি? আরে বেটা, এটা ব্যবসার টাকা। তোমার স্বামী হওয়ার যোগ্যতাই ওর নাই। আমার মতো মায়ারে যদি আপনার পোলায় বিয়া না করতো, তাহলে আমারে কে বিয়া করতো? কেউ করতো না আম্মা। বাপের বাড়ি পাইছস, বাপের বাড়ি দেমাগ দাস, তাই না? যা বাইরা বাইরা, এখন তো বেরোতে বেরো। আমার যখন মন চাইবে আমি ধর্ম, আমার যখন মন চাইবে ছাড়বো। রাইতের হিসাব রাইতে, দিনের হিসাব দিনে, বাস শেষ। করো না ক্লিয়ার। তুমি আমার মায়ের মারতেছো কেন? বিয়ার রাইতেও তুমি মায়ের মারছো। তোমার যে টাকার জন্য মারছিলে সেই টাকা তো দিয়েই দিছি। তুমি এত পাষাণ কেন? ভালো হইছে আমি পাশান, তাতে তোর সমস্যা কি? আমার বাচ্চারে যদি এই দুনিয়াতে আনার জন্য আমার আবার বিদেশ করা লাগে, তাহলে আমি আবার বিদেশে যাব, কিন্তু তারপরেও আমি আমার বাচ্চা নষ্ট করব না। চুপ বেয়াদব, কত বড় সাহস হ্যাঁ তোর! তুই যে কেমনে কথা কইতে আমি জানোস না? মাপটা এমনই মাপটা। আম্মা, আম্মা, আমি আমার এই বাচ্চা নষ্ট করতে পারবো না আম্মা। তোমার কিচ্ছু করণ লাগবো না,
অবশ্যই তুমি বাচ্চা জন্ম দিবা। এই সন্তান দুনিয়াতে আইব। তারে সারা কষ্ট দিছে, দেখবি তারাই একদিন পস্তাইব। বাড়ি থেকে বাইর করে দেওয়ার পর না আমার মনের মধ্যে কেমন যেন আনসান আনসান করতেছে। বেন, আপনার একটা খুশির খবর দেওয়ার লাগে ফোন দিলাম। আপনার নাতি হইছে। মায়া মানুষের যখন বিয়া হয়ে যায় একটা সময় বাপের ঘাড়েও বোঝা হয়ে যায়। একেবারে মিথ্যা কথা। আমি তোমার শেষবারের মতো ওর সাথে দেখা করাইতেছি। যেই পেটে তোমার বংশধর, সেই পেটে রক্ত জোরে লাগতে মারলা।